আজ রথ, আর কালকে তোমাদেরকে বলেছিলাম আমাদের পাড়াতে রথের কম্পিটিশান আছে, তাই জন্য রথ সাজাতে দিয়ে গেছে। এই যে ওরই রথ, ওই সাজাতে দিয়ে গেছে রথটা সাজিয়ে দেওয়ার জন্য। আর বোন সকাল সকাল উঠেই রথটা সাজাতে বসে পড়েছে। আর টিল্লুকে আজকে মাই তেল টেল মাখিয়ে স্নান টান করিয়ে দিচ্ছে। আজকে যেহেতু রথ, তাই জন্য ভেবেছি ওকে একটা নতুন জামা পরাবো, তাই একটা নতুন জামা পরিয়ে দিয়েছি। কিন্তু সে তো ঘুম পেয়ে গেছে তার, সে স্নান টান করে ঘুমিয়ে পড়েছে। আর আজকে না আমরা ভেবেছি যে বাড়িতে ডিম বিরিয়ানি বানিয়ে খাবো। আমার রান্না করতে ভালোই লাগে বেশ, কিন্তু আফটার সি সেকশন আমি একদিনও রান্নাঘরে ঢুকিনি, কিচ্ছু রান্না করিনি। সো আজকে খুব ইচ্ছা হচ্ছিল যে কিছু একটু বানাই, কত দিন রান্নাঘরে যাই না। আর আমি এই বাড়িতে যতবার বিরিয়ানি বানিয়েছি সবাই খুব খুব ভালো খেয়েছে, মানে আমার হাতের বিরিয়ানিটা ভালোই হয়, সবাই ভালো খায়। অভি তো খুবই ভালো খায়, যতবার বানিয়েছে ও খুব প্রশংসা করে। আমি মাটন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি দুটোই আগে অনেকবার বানিয়েছি, বাট ডিম বিরিয়ানিটা আগে একবারই বানিয়েছিলাম, আজ আবার বানাচ্ছি। আর সব কিছু কেটে রেডি করে দিলে তো আর কথাই নেই। মা সব কিছু কেটে আর ডিম আলু সব সিদ্ধ করে রেডি করে দিয়েছিল, যে জাস্ট আমার শখটা পূর্ণ করার জন্য বিরিয়ানিটা আমি রান্না করেছি। বাকি সব কিছু রেডিই ছিল। আর বিশ্বাস করো বিরিয়ানিটা যা টেস্টি হয়েছিল, মুখে লেগে থাকার মতো। আমি নিজেই 3বার খেয়েছি, আর বাড়ির সবাইও খুব ভালো খেয়েছে। আর তারপর বিকেলবেলা টিল্লুকে আবার একটা নতুন জামা পরিয়ে দিয়েছি। এই সুন্দর বিল্লিওয়ালা জামাটা ওকে পরিয়ে দিয়েছি, আমার এত পছন্দ জামাটা, তাই ভাবলাম আজকে পরিয়ে দিই। ওর রথটাও সাজাই আস্তে সুস্তে, আর এরপর ওকে দিয়ে রথ টানাবো। টিল্লু ঘুমাচ্ছে আর আমি টিল্লুর রথ সাজাচ্ছি, কারণ বিকেল হতে যায়, দুপুর হয়ে গেছে। তো আমি স্নান টান করে নিয়েছি, এবার রথটা সাজাবো। আর তারপর টিল্লু ঘুম থেকে উঠলে ওকে নিয়ে কয়েকটা ফটোশ্যুট করবো। এই সামনের একটু যাবো, এই সামনে বেরোবো একটু অভি এলে। আর আমাদের পাড়ায় আজকে ধুমধাম করে রথের পুজো তো হচ্ছে।